ঘর না চাললে ঘর তৈরি হয় না। ঘর একটা শব্দ, যার মাঝে লুকিয়ে থাকে হাজারো আবেগ, স্মৃতি আর ভালোবাসা। কিন্তু এই ঘরকেই যদি গড়ে তুলতে হয়, তবে অনেক সময় সেই ঘরকেই সাময়িকভাবে ছেড়ে যেতে হয়। একজন প্রবাসীর জীবনটা ঠিক এমনই, চোখের কোনো স্বপ্ন নিয়ে যিনি পাড়ি জমান অজানা এক দেশে, নতুন একটা ভবিষ্যতের আশায়। গ্রামের মাটিতে রেখে আসা বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান বন্ধু বান্ধব সবাইকে ভুলে নয়, বরং তাদের জন্যই। কারণ ঘর না ছাড়লে ঘর তৈরি হয় না। প্রতিদিন সকাল থেকে রাত মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, তীব্র রোদে পুড়ে যায়, ঠান্ডায় কাঁপে শরীর, সবকিছু সহ্য করে শুধু তার পরিবারের জন্যে, তার স্বপ্নের জন্যে, তার ঘরের জন্যে, পরিবারের জন্যে, তার ভবিষ্যতের জন্যে। প্রবাস মানে শুধু টাকা নয়, প্রবাস মানে বিসর্জন। ঈদের দিনেও পরিবারের সঙ্গে না থাকা, সন্তানের প্রথম হাঁটা না দেখা, মায়ের অসুস্থতার সময় পাশে না থাকা, এসবই যেন প্রবাস জীবনের বাস্তবতা। তবুই একজন প্রবাসী হাল ছাড়ে না, কারণ তার লক্ষ্য পরিষ্কার, নিজের ঘরটাকে সুখের ঘর বানানোর। আর এই সত্য কথাটাই তাকে সাহস দেয়। ঘর না চাললে ঘর তৈরি হয় না, এটা শুধু একটা প্রবাদ নয়, এটা একটা প্রবাসীর জীবনের বাস্তব গল্প। সেলুট জানাই ওই সকল প্রবাসীদেরকে যারা পরিবারের সুখের জন্য নিজের সুখ শান্তি আনন্দগুলোকে বিসর্জন করে পড়ে আছে ওই দূর প্রবাসে। সত্যি তারা অনেক মহান। দোয়া করি ঘর ছেড়ে যাওয়া প্রত্যেকটা প্রবাসীর স্বপ্ন সফল হোক, তারা সফলতা পেয়ে তাদের মায়ের কোলে ফিরে আসুক।